ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে নিউ ডিস্ট্রিবিউটর ওয়েলকাম অ্যাকশন বিকাশ। প্ল্যান আমরা নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো। আমি প্রথমেই আমার একটা পরিচয়টা দিয়ে শুরু করি, তাহলে আমাকে অনেকে চিনে। যাদের চেনে তো তাদেরকে চেনার দরকার হচ্ছে না, কিন্তু চেনাচ্ছি এটাই যে ডিএক্সএন কেরিয়ারে আমার জন্ম প্রায় 2017 সালের জুলাই 18 তারিখ। আজকে প্রায় 8 বছর শেষ হয়ে নবমতম বছরে পদার্পণ করেছি। এবং ডিএক্সএন এ এই 9 বছর জার্নিতে ফুল টাইম, একদম ডে ফার্স্ট থেকে ফুল টাইম কেরিয়ার হিসেবে আমি ডিএক্সএন এর সাথে আছি। তো সেই দৃষ্টিকোণ থেকে এই 8 বছর জার্নিতে প্রায় 142টা কান্ট্রিতে আমি বিজনেসটা ওপেন করতে পেরেছি, যেহেতু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে কাজ করে, এই জন্য এই সুবাদে। এবং সেকেন্ড হচ্ছে প্রায় 1,25,000-এর মতো কাস্টমার, যারা প্রতি মাসে তাদের নিজেদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইউজ করছে। এই ইউজ করার মাধ্যমে আমি বাংলাদেশে বসে, ফেনী জেলাতে বসে আমি ইনকামটা করতে পারছি। আর এই জিনিসটা করার যে সুযোগ পেয়েছি, এটার জন্য হচ্ছে ডিএক্সএন কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ডিএক্সএন এই অপরচুনিটি না পেলে হয়তো আমার জন্য এই সুযোগ ছিল না। তো ফার্স্ট অফ অল, নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যানে আমাকে বলে হোয়াট ইজ ডিএক্সএন, ডিএক্সএন এর মিনিংটা কি। ডিএক্সএন মানে হচ্ছে ডাকশন, DAXEN, ডাকশন। এই শব্দটার চাইনিজ ওয়ার্ড হচ্ছে, ইংলিশ করলে ট্রাস্ট, বিশ্বাস বা বিশ্বস্ত। তার মানে ডিএক্সএন এখন বিশ্বস্ত একটা কোম্পানি সারা ওয়ার্ল্ডে। 32 বছরের জার্নির কারণে তাদের মার্কেটিং প্ল্যান প্রুভেন, তাদের প্রোডাক্ট প্রুভেন, এবং এই সিস্টেমটা সারা পৃথিবীতে অসংখ্য মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে দিছে। যেমন করে আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পেরেছি। তো কিভাবে, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্ট অফ অল, ডিএক্সএন যে প্রমোট করে হেলথ এবং ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এই হেলথ, এটা এতটা পাওয়ারফুল শব্দ, যিনি অসুস্থ উনি ছাড়া এটার সম্পর্কে ফিল করা, অনুধাবন করা খুব একটা কঠিন বিষয়। যিনি আজকে হসপিটাল বেডে আছে, উনিই জানে সুস্থতার আসলে কতটুকু নিয়ামত। আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি যে সুস্থ না থাকলে বোঝা যায় না, মানে সুস্থতা কত, অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। তো আমরা যে এই হেলথ নিয়ে কাজ করছি, আসলে হেলথ, মানুষ কিভাবে সুস্থ থাকবে, কিভাবে ভালো থাকবে। প্রথম কথা হচ্ছে আমাদের হিউম্যান বডি। আমরা একটা আল্লাহ প্রদত্ত একটা মেশিন পাইছি, এটা একটা ওয়ান কাইন্ড অফ মেশিন। এই মেশিনে আমি এখন কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন, এই মেশিন হাঁটছে, চলছে, ফিরতেছে। তো এই মেশিনটাকে সুস্থ রাখলে আমরা যে কাজ করি, আমরা অনেকে এই হেলথের ব্যাপারে উদাসীন। কারা উদাসীন আপনি দেখেন, আপনি বহু মানুষকে পাবেন যে এই বডিটাকে সে কাজে লাগিয়ে, এই বডিটাকে ব্যবহার করে কোটি টাকা আয় করছে, লক্ষ টাকা আয় করছে, কিন্তু এই বডির দিকে তার কোনো নজর ছিল না বা নাই। যার কারণে কি, সে এক সময় এই কোটি টাকা আয় করা বডিটাকে সে যখন ইউজলেস হয়ে যায়, মানে যখন চলে না, তখন কিন্তু দেখা যাচ্ছে চালানোর জন্য, সারানোর জন্য সে বিভিন্ন টাকা পয়সা, জায়গা জমি বন্ধক বিক্রি, গোল্ড সব বিক্রি করে কিন্তু উদ্ধার করার চেষ্টা করে। অর্থাৎ এই বডিকে সে ইউজ করে যে পয়সা কামাইছে, পরবর্তীতে সে বডিকে উদ্ধার করার জন্য সেম পয়সা বিনিয়োগ করতেছে। তো ডিএক্সএন এ আমরা যাতে সেটা না হয়, আমরা আমাদের বডিটাকে অলওয়েজ মেনটেনেন্সে রাখতে পারি, সেজন্য ডিএক্সএন প্রমোট করছে হেলথ। খুব ইম্পর্টেন্ট। আর এই সুস্থ ঠিক না থাকলে আপনি বডি সিইও হন, ম্যানেজার হন, ব্যাংকের ম্যানেজার হন, ওসি হন, ডিসি হন, যিনি হোক না কেন, আপনার বডি চলবে না, আপনি কাজ করতে পারবেন না। সো ডিএক্সএন এর প্রথম স্লোগান হচ্ছে হেলথ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবার প্রয়োজন। সেকেন্ড হচ্ছে ওয়েলথ। ওয়েলথ হচ্ছে আপনার কাছে সময় আছে, বডি ফিটনেসও ঠিক আছে, কিন্তু পকেটের স্বাস্থ্য ভালো নাই। তার মানে আপনি সারা দুনিয়া, একটা কথা আছে আমি প্রায় মিটিং এ বলে থাকি যে সারা দুনিয়াতে ইকোনমি মন্দা দেখা দিছে, কিন্তু আপনার পকেটে যখন ভর্তি পয়সা থাকবে আপনার ইকোনমি কিন্তু চাঙ্গা। আবার সারা দুনিয়ার ইকোনমি মন্দা, কিন্তু আপনার পকেটে পয়সা থাকলে আপনার ইকোনমি চাঙ্গা। তো তার মানে বিষয়টা হচ্ছে যে হেলথে, মানে ওয়েলথে আমরা সবচেয়ে মোস্ট পাওয়ারফুল দুইটা শব্দতে আমরা কাজ করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন, প্রায় 87% মানুষের ইনকাম প্রায় লেস দেন 30,000 টাকার নিচে। কারণ বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ করার পর একটা ছেলে বিবিএ এমবিএ করার পর একটা চাকরিতে জয়েন করে মাত্র 30,000 টাকা, 25,000 টাকা স্যালারিতে। বেশ, তাহলে এই যে 25-30 হাজার টাকার লিমিটেড ইনকাম, এই ইনকাম দিয়ে আসলে সে কিভাবে চলবে। ইদানিং অনেক, এই যে ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হওয়ার কারণে বাংলাদেশে বহু ফ্যাক্টরি, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে বাংলাদেশে বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো এখন এই ফ্যাক্টরিগুলোর কারণে দেখা যাচ্ছে, কালকে শুনলাম প্রায় 1 লাখ কত হাজার মানুষ অলরেডি বেকার হয়ে গেছে, কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে।
তাহলে এখন এই মানুষগুলো কিভাবে চলবে, তাদের ফ্যামিলি কিভাবে ডিজাইন মানে ডিজায়ার করবে? তাহলে এই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করতে পারছি। একটা মানুষ 20,000 টাকা 30,000 টাকা লিমিটেড ইনকাম দেখা যাচ্ছে, 20 থেকে 30 হাজার টাকা লিমিটেড ইনকাম দিয়ে সে কিভাবে সংসার চালাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে তার। লিমিটেড ইনকাম মানে হচ্ছে লিমিটেড হিসাব কিতাব, খাওয়া দাওয়া, থাকা খাওয়া, পরা, জামা কাপড়, সব জায়গা আপনি লিমিটেড। তো এতে করে দেখা যাচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন তার থাকতেছে না, এতে করেও তার স্বাস্থ্য হানি ঘটতেছে, তার প্রতিনিয়ত সে স্টেজে থাকতেছে। তো সো ডিএক্সএন আমাদেরকে সবচেয়ে দুইটা জায়গায় হেল্প করছে, একটা হচ্ছে হেলথ এন্ড আরেকটা হচ্ছে ওয়েলথ। সেকেন্ড হচ্ছে এই দুটা জিনিস যখন আপনার কাছে থাকবে, দেন আপনি হচ্ছেন হ্যাপিনেস। তো সো ডিএক্সএন আপনাকে অফার করছে যে 30 বছরের কাজ আপনি 3 বছরে করতে পারবেন। 30 বছরের কাজ 3 বছরে করলে বাকি সময়টা আপনি এনজয় করতে পারবেন, এনজয় ইউর লাইফ। তো সো ডিএক্সএন এর হ্যাপিনেস যেখান থেকে শুরু সেটা হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। এই মাশরুম হচ্ছে চাইনিজ মেডিসিন, এটাকে বলা হয় গ্যানোডার্মা মাশরুম। এটা এটা হচ্ছে আমাদের বডি মেনটেনেন্স। আপনি যদি বলেন যে বডি মেনটেনেন্স বলতে কি বুঝি, যেমন একটা গাড়ি চালানোর পরে আপনি কিছুদিন পরে দেখাচ্ছে ওয়াশ করতে হয়, মোবিল চেঞ্জ করতে হয়, ফুয়েল ট্যাঙ্কেজ পরিষ্কার করতে হয়, এইটা হচ্ছে বডি মেনটেনেন্স। আমার বডিতে এটা একটা মেশিন চলছে, প্রতিনিয়ত এটাকে সার্ভিসিং এ যদি রাখি তাহলে মেশিনটা ভালো থাকবে, মেশিনটা আপনাকে দীর্ঘদিন সার্ভিস দিবে। এটার জন্য দরকার হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। আর এই গ্যানোডার্মা মাশরুম আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে 400 নিউট্রিশন। গত 8 বছর এই মাশরুমটা আমি ইউজ করতেছি, নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি এই মাশরুম ইউজ করলে সিনথেটিক মেডিসিনের ব্যবহার 10%-এ নেমে আসবে। 10% সিনথেটিক ড্রাগের ব্যবহার নেমে আসবে। আমি বলছি না ড্রাগ লাগবে না, লাগবে, তার পার্সেন্টেজটা কম, কারণ আপনার বডিতে ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং থাকবে। তো সো এটা সবাই ইউজ করবেন। এবং লট অফ কফি, ডিএক্সএন কফিগুলোর মধ্যে বেশিরভাগ কফিতে গ্যানোডার্মা মাশরুম ইউজ করা হয়েছে। তো সেই কফিগুলো ট্রাই করতে পারি আমরা। এ হলো গ্যানোডার্মা ফার্ম, বিকজ ডিএক্সএন অ্যাজ এ ফার্মিং কোম্পানি, সে ফার্মার, কৃষক। ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে লো প্রাইস। কেন বলছি লো প্রাইস? বিকজ হচ্ছে ডিএক্সএন সে কৃষক। যদি কৃষক যদি সে প্রোডাক্ট যদি সবচেয়ে প্রাইস লো প্রাইসে না দিতে পারে তাহলে প্রাইসে কে দিবে? এটা হচ্ছে প্রথম কথা, ফার্মিং, ডিএক্সএন ফার্মিং কোম্পানি। দেন হচ্ছে হোয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি ডিএক্সএন বিজনেসে। দেখুন আমরা এখানে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যানে আসছি। আমরা অনেকে ডিএক্সএনটাকে এতটাই প্রফেশন মানে এমন একটা প্রফেশন মনে করি যে প্রফেশনটা কি প্রফেশন সেটা আমি নিজেও জানি না। যেমন এটা অনেকে করতে আসে মাঝে মাঝে, মাসে একবার তাকে দেখা যায়, 2-3 মাসে একবার দেখা যায়। কিন্তু কেন দেখা যায়? সে কি আসলে এই প্রফেশনটাকে প্রফেশন মনে করছে, বা এটা যে বিজনেস, এটা কি বিজনেস মনে করছে? ধরেন আপনি একটা টিউশনই করলেন, সেক্ষেত্রেও তো আপনি ডেইলি আপনাকে অ্যাক্টিভিটি শো করতে হবে, প্রতিদিন একই টাইমে উপস্থিত হবেন, একই টাইমে আপনি মিনিমাম 1 ঘন্টা সেশন নেবেন, পড়াশোনা করাবেন। একটা চায়ের দোকান দিলেও আপনি টাইম টু টাইম হাজিরা দিবেন। তো ডিএক্সএন বিজনেস যেখান থেকে আপনি স্বপ্ন বুনবেন, যেখান থেকে আপনি 3 বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবেন, যেখান থেকে 3 বছরের মধ্যে মিনিমাম অন্তত 100টা কান্ট্রিতে আপনার বিজনেস ওপেন করবেন, মিনিমাম অন্তত 3 বছরের মধ্যে 40-50 হাজার কাস্টমার ক্রিয়েট করবেন, এবং এক সময় পৃথিবীতে থাকবেন না, ইনকাম কন্টিনিউ থাকবে, তাহলে সেই একটা বিজনেসকে আপনি ডেইলি অ্যাক্টিভিটি করবেন না? তা তো হয় না। তাহলে আমরা যারা লিমিটেড ইনকামে আছি, আমি স্টুডেন্ট আছি, হাউস ওয়াইফ আছি, আমি সবাইকে বলছি যে প্রতিদিন আপনার নিজে ব্রেনকে রাতে ঘুমানোর সময় জিজ্ঞেস করবেন আজকের দিনে আপনি ডিএক্সএন এর জন্য বা আপনার স্বপ্নের জন্য কি করেছেন, কয়টা মানুষের সাথে কথা বলেছেন, ফেসবুক অ্যাক্টিভিটি কি ছিল আপনার, আপনি আজকের দিনে ট্রেনিং এ কি শিখলেন। এই ডেইলি অ্যাক্টিভিটিতে আসবে এগুলা। এবং এই ডেইলি অ্যাক্টিভিটি যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, দেখুন একটা না দাঁত ব্রাশ করে যদি আপনি শোয়ার অভ্যাস করেন, যেদিন ব্রাশ করবেন না সেদিন দেখবেন আপনার ঘুমিয়ে আসবে না। অ্যাকচুয়ালি ডেইলি অ্যাক্টিভিটিতে যখন আপনি থাকবেন, আপনি চাইলেও দূরে থাকতে পারবেন না, আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই অভ্যাসটুকু আমাদের প্রয়োজন। দেখুন হোয়াই ইম্পর্টেন্ট টু আওয়ার বিজনেস ইন আওয়ার লাইফ, কেন একটা বিজনেস আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এখানে একটা সার্কেল দেখাইছি, আপনাদের স্ক্রিনের দিকে তাকান। একসময় আমরা মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে বের হলাম দুনিয়াতে, সেখান থেকে বেড়ে উঠে প্রত্যেকটা জায়গায় আমাদের একটা স্বপ্ন আছে। যেমন ক্লাস 1-2-তে যখন ভর্তি হলাম তখন চিন্তা করলাম, স্কুল জীবন না কতই ভালো, ওখানে কত সুন্দরভাবে ড্রেস কোড পরে, কত খেলাধুলা করে, কত দৌড়াদৌড়ি করে।
সেখান থেকে স্বপ্ন কলেজ লাইফ একরকম, কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ, ইউনিভার্সিটি লাইফ থেকে প্রফেশনাল লাইফ। প্রত্যেকটা লাইফের মধ্যে চিন্তা করি যে আমরা একসময় বড় হব, গাড়ি হবে, আমার বাড়ি হবে, অনেক টাকা ইনকাম করব। এই করতে করতে এভাবে চলতে চলতে একসময় দেখা যাচ্ছে জব করা হয়, জব যখন শুরু করি তখন দেখা যাচ্ছে লিমিটেড ইনকাম নিয়ে শুরু করি 30-35 বছর বয়সে। তখন চিন্তা করি এই চাকরিটা 2-4-5 বছর করি, তারপরে আরেকটা চেঞ্জ করব। এভাবে করতে করতে দেখা যাচ্ছে এক সময় এই সাইডের কোটায় চলে আসে, রিটায়ারমেন্ট লাইফে চলে আসে, কিছুই করা হয় নাই, সময় কাজ সময় চলে গেছে। পৃথিবীতে টাকা গেলে টাকা আসবে, কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি আমার লাইফে ইদানিংকার প্রেক্ষাপটে আমি চেষ্টা করছি যে আমার সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য। এই সময়টা কারো জন্য 24 ঘন্টা, কাদের জন্য 24 ঘন্টা? আপনি কি জানেন যে 24 ঘন্টা আমাদের সবার জন্য বরাদ্দ? কিন্তু জানেন আসলে অ্যাকচুয়ালি আপনার জন্য কত ঘন্টা সময়? আপনার জন্য সময়টা হচ্ছে যত ঘন্টা আপনি ব্যবহার করতে পারছেন, অত ঘন্টাই হচ্ছে আপনার জন্য আজকে দিন। আমার কথা কি বুঝাতে পারছি? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে শুনতে চাই। আজকের দিনটা আপনি যত ঘন্টা ইউজ করেছেন, ব্যবহার করতে পেরেছেন, আজকের দিনটা আপনার জন্য অতটুকুই, নট 24 ঘন্টা। এটা মাথায় রাখতে হবে। তো বিজনেস কেন আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট? দেখুন 2024 সাল আপনি যেভাবে ভাবছেন, যদি সেম কাজটা 25 সালে এসে করেন আপনি তাই পাবেন। ধরুন আপনার থেকে 15 বছর 20 বছর সিনিয়র পার্সন, ওর দিকে যদি তাকান তাহলে আগামী 15 বছর 20 বছর পরে আপনি কোথায় যাচ্ছেন এটা একদম নিট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার। আর তাকে যদি পড়ে আপনি যদি এখন ডিসিশন মেক করেন, 15 বছর আগে আপনার জীবন বদলায় যাওয়ার মতো একটা রাস্তা তৈরি হতে পারে। আপনি যে জব করতেছেন সেই জবে আরেকজন ছিল, কেউ না কেউ, তার কি অবস্থা? আপনি যে ব্যবসায় ব্যবসা করছেন সেই ব্যবসাটা কেউ না কেউ করতো বা কেউ না কেউ করে, তার কি অবস্থা? এটা আপনি জানবেন। তো এই জন্য আমি হিউম্যান সাইকেলটা ক্যালকুলেশন করেছি আমার লাইফে। আমি যে কারণে আসলে ডিএক্সএনটাকে চুজ করেছিলাম, এটা একটা বড় রিজন ছিল। এটা আমি শেয়ার করতে চাই। প্রত্যেকটা মানুষের লাইফে যদি আপনি 10 ঘন্টা পরিশ্রম করেন কোনো না কোনো পেশায়, আচ্ছা আমি ধরে নিলাম ডিএক্সএন এর বাইরে, আমরা ডিএক্সএন ফুল টাইম করছি, অল টাইম করছি, সেটা দিন নয়। ডিএক্সএন এর বাইরে যদি আমরা কোনো একটা পেশায় থাকি, 10 ঘন্টা তো পরিশ্রম করতাম, 8-10 ঘন্টা। তাহলে 8-10 ঘন্টা যদি পরিশ্রম করি, তাহলে মাসের 30 দিন যদি করি, 12 মাস করি, 30 বছর করি, সর্বোচ্চ আমি একক মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে 1,08 ঘন্টা পরিশ্রম করতে পারি। আর যদি ইনকামের কথা যদি বলি, 50,000 টাকা ইনকাম যদিও ধরি, 12 মাসে 30 বছরে 1,80,00,000 টাকা ইনকাম হবে আমার। কিন্তু দুঃখের বিষয়, আমি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেছি 1,80,00,000 টাকার মধ্যে আপনার কাছে আসলে কত থাকবে। বেশিরভাগ মানুষ আনসার দিছে আসলে ভাই 50,000 টাকা ইনকাম করলেও তো থাকে না 50,000 টাকা, সেখানে আবার সেভিংস করব কোথায়? তার মানে 1,80,00,000 টাকা হিসাব কিতাবে, কিন্তু বাস্তবে কিছুই নাই। এটা কি, এটার সাথে কি আপনারা একমত? তো এই হলো আমাদের লাইফ ক্যালকুলেশন। এখন ডিএক্সএন এ কেন আমরা টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই করতে পারি? কারণ হচ্ছে আমরা কাজটা টিম ওয়ার্ক করি। দেখুন আমাদের এখানে অনেক ছেলের 2টা হাত নাই, সাপায়াত, কিন্তু সে কিভাবে সফল হলো? কারণ টিম ওয়ার্কের কারণে। তার টিমে যারা যুক্ত হয়েছে তাদের কিন্তু 2 হাত 2 পা দুটেই আছে। আপনার একটা লোক ইংলিশ বলতে পারে না, তার টিমে অনেক লোক আছে ইংলিশ বলতে পারে, দ্যাটস ওয়াই তার কাজ হয়ে গেছে টিম ওয়ার্কের কারণে। একটা হাউস ওয়াইফ ঘর থেকে বেরোতে পারে না, কিন্তু তার টিমে অনেক ছেলে পেলে জয়েন করে ফেলছে, তারা ঠিকই ঘর থেকে বেরোতে পারে। এই যে টিম ওয়ার্কের বিউটি গুলো বুঝেন। আপনি একজন বড় অফিসার, আপনি সবসময় বেরোতে পারেন না, কিন্তু আপনার সাথে আরো 10 জন ব্যক্তি যুক্ত হয়েছে, যাদের কারণে আপনি টিম ওয়ার্ক করতে পারছেন। তো এই যে একটা অপরচুনিটি, তার মানে ডিএক্সএন সিস্টেম আমি একা আপনাদের মতো শুরু করেছিলাম আজ থেকে 8 বছর আগে। আমি এখন 1,25,000 কাস্টমার আপনাদেরকে দেখাইছি। সেখান থেকে যদি 10,000 কাস্টমার যদি অ্যাক্টিভ সিরিয়াসলি কাজ করে, 10 ঘন্টা পরিশ্রম করলে প্রতিদিন, তার মানে 1,00,000 ঘন্টা আমি প্রতিদিন কাজ করি। তার মানে আগে দেখাইছি 30 বছরের কাজ, 30 বছরে আমি 1,08 ঘন্টা কাজ করি। আর এখানে দেখাইছি আমি 1 ঘন্টা, একদিনে আমি 1,00,000 ঘন্টা কাজ করি। এটা সুযোগ হয়েছে কেন? বিকজ হচ্ছে টিম ওয়ার্ক। আমি কথা বুঝতে পারছি? দেন সেকেন্ড, ইনকাম পলিসি। ডিএক্সএন এর ব্যবসাটা ইট ইজ বিজনেস পলিসি। এখানে শুরু করেছিলাম আমি একা। যখন প্রথম মাসে বোনাস পাইছিলাম 137 টাকা বোনাস, আমি তখন বিশ্বাস করেছি এটা 137 টাকা নয়, 1,37,00,000। কেন মনে করেছি? কারণ পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে তাদের প্রোডাক্ট প্রয়োজন, যতদিন বেঁচে থাকবে মানুষের কাজ প্রয়োজন। যেহেতু আমি এটা টিম ওয়ার্কে কাজ করব, তার মানে আমার প্রোডাক্ট সেল হয়েছে মাত্র 5,000 টাকার, আমি নিজে প্রোডাক্ট পারচেস করছি। এক সময় যখন 50,00,000 টাকার, 55 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হবে,
তখন এখানে কি হবে এটা আমি বুঝতে পারছি, দিস ইজ বিজনেস। সো দ্যাটস ওয়াই এই প্রথম 5 বছরে আমি ডিএকশন থেকে 137 টাকা ইনকাম দিয়ে শুরু করলেও প্রথম পাঁচ বছরে প্রায় 2 কোটি টাকার মতো নিয়েছি। পরবর্তী 3 বছরে নিয়েছি 2 কোটি টাকা। আগামীতে দেখবেন যে 2 বছরে নিব 2 কোটি টাকা। কারণ ডে বাই ডে এটার ওই কি শক্তি বাড়তেছে, কারণ লোকবল বাড়তেছে। তো সো পৃথিবীতে দেখেন আমরা যদি কোথায় আসি, আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো ডিএকশনের সাথে। দেখুন 95% পিপল, শুধু 5% পিপলের স্বপ্ন ফুলফিল করার জন্য কাজ করে যাচ্ছে, যারা এমপ্লয়ার, যারা সোশ্যাল ওয়ার্কার মানে সেলফ এমপ্লয়ার। এরা অন্যের অধীনে থাকতে থাকতে ওরা শুধু অর্ডার পাস করতেছে, বর্ডার পার করতেছে, মানে অর্ডার দিচ্ছে তাদেরকে বর্ডার পার করতেছে সে। 95% পিপল, শুধু 5% পিপলের ড্রিম ফুলফিল করতেছে। কোথায়? এই 5% পিপল হচ্ছে বিজনেসম্যান, ইনভেস্টর। এরা ইনভেস্ট করতেছে বিভিন্ন জায়গায়, এখানে আমরা কাজ করতেছি, বা এরা ব্যবসা ডেভেলপ করতেছে, আমরা সেখানে কাজ করতেছি, আমাদের সময় মেধাকে বিনিয়োগ করে ফেলতেছে। এরা 5% পিপল আমাদেরকে তাদের তাদের 100% ফুলফিল করে নিচ্ছে ড্রিম। আজকে যারা মার্কেটিং এ কাজ করতেছেন আপনারা দেখেন তো, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর মার্কেটিং এ কাজ করতেছেন, 20 বছর কাজ করে কোম্পানিটাকে কোথায় নিয়ে গেছেন, কিন্তু যখনই আপনি ছেড়ে দিয়েছেন আপনি কিন্তু খালি হাতে ফিরে আসছেন বাড়িতে, কিন্তু কোম্পানি এস্টাবলিশড হয়ে গেছে। আজকে যারা জবটাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছেন, আমি বলছি না জব দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, এখানে আপনার ফ্যামিলি বিলং করে, আপনার এই ইনকামের উপর সার্ভাইভ করে, ইট ইজ এ ঠিক আছে। বাট ডিএক্সএন অপরচুনিটি তো আপনার পার্ট টাইম করার সুযোগ আছে, আপনি শুরু করেন না, স্টার্ট করেন না, কেন একটা লিমিটেড ইনকামে পড়ে থাকবেন? এক্সট্রা ইনকাম ডেভেলপ করেন, শুরু করেন আমাদের সাথে। তো সো 95% পিপল 5% পিপলের জন্য কাজ করতেছে, আর 5% পিপল সারা দুনিয়ার টাকা, মানে 95% টাকার মালিক তারা। এই 5% পিপল 95% টাকার মালিক, অর্থাৎ 100 টাকার মধ্যে 95 টাকা হচ্ছে বিজনেসম্যানদের পকেটে, আর 5% হচ্ছে এরা ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে এখানে সারা জীবন থাকলেও আপনার ড্রিম ফুলফিল হবে না, কারণ আমি বলে দিছি একটু আগে যে এই প্রফেশনে থেকে গত 10 বছর 15 বছর একটা মানুষ কি করেছে, এটা যদি আপনি একটু স্টাডি করে দেখেন তাহলে আপনার কাছে হিসাব চলে আসবে। আর এখানে যে শুরু করছে খালি হাতে, শূন্য হাতে, 5 বছর 10 বছরের ব্যবধানে তারা কোথায় গেছে সেটাও কিন্তু আপনার দেখার দৃষ্টিভঙ্গিতে। সো আপনি দেখতে হবে এগুলা। তো সো অল আর কাস্টমার দিয়ে, এক পৃথিবীতে যারা আছে, পৃথিবীতে 100% লোকই কাস্টমার, ইয়েস অন্য। কারণ কারো না কারো প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে, এবং ডিএক্সএন সিস্টেমে কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের সাথে কারো সম্পর্ক খারাপ জীবনেও হবে না। এবং এই ব্যবসাটা সিরিয়াসলি করার উচিত এই কারণে, কারণ হচ্ছে আপনার দোকান ভাড়া দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন এস্টাবলিশড। আপনি শুধু এই কাজটা করলেই হবে, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। এখানকার ইনভেস্টমেন্ট হচ্ছে ইউজার। আমি বলবো যে এখানে যত প্রোডাক্ট আছে, একটা বড় ব্যবসা করতে গেলে মিনিমাম 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা, 100 কোটি টাকা বিনিয়োগ করা প্রয়োজন হয়। ডিএক্সএন বিজনেসে আমি বলবো যে আপনার নিজের উপরে, আপনি ডেলি ব্যবহার্য কিছু প্রোডাক্ট, 5-10 হাজার টাকার প্রোডাক্ট নিজে ব্যবহার শুরু করেন। ফার্স্ট ওয়ার্ক হচ্ছে এটা। আমাকে অনেকে বলে আমি কিভাবে শুরু করতে পারি, আমি এক কথায় বলি, ডিসকাউন্ট কার্ড করেন এবং কোনো ডান বাম না তাকিয়ে, বাসায় কি প্রোডাক্ট আছে কি নাই সেটার দিকে না তাকিয়ে আপনি ডিরেক্টলি 5-10 হাজার টাকা, 15,000, 20,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে যান, নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে নিজে ব্যবহার শুরু করেন। এবং এই শুরুটাই হবে আপনার জন্য টার্নিং পয়েন্ট। কারণ চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আমি কিছুই করিনি, আমি এই কাজটা করছি। টুথপেস্ট আমি গত 8 বছর ডিএক্সএনটা ব্যবহার করছি। প্রত্যেকটা টুথপেস্টে পয়েন্ট ছিল, পয়েন্ট মানে হচ্ছে প্রমোশন, যেটা দিয়ে আমি প্রমোশন হয়েছে। হেয়ার অয়েল বাইরে থেকে কেনা বন্ধ করে দিয়ে ডিএক্সএনটা কিনছি, প্রত্যেকটা হেয়ার অয়েলে আমি প্রমোশন পাইছি। সাবান ঠিক সেম, সেম ফেস ওয়াশ, সেম চা পাতা, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেম। তার মানে শুধু দোকান বদলাইছি, ব্র্যান্ড চেঞ্জ করছি, লাইফ চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে কিভাবে শুরু করছি দেখেন, হাউ টু ক্রিয়েট এ গুড কাস্টমার নেটওয়ার্ক। আমি নিজেও একজন কাস্টমার, আমার সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কি দাঁত মাজে? আপনাদেরকে প্রশ্ন করতেছি, দাঁত মাজে সবার? টুথপেস্ট কি প্রয়োজন আছে? সাবান কি তাদের প্রয়োজন আছে? পাপায়া মাসালা টি প্রয়োজন আছে? তাহলে এই প্রোডাক্টগুলো যদি তাদের প্রয়োজন থাকে, তাদের ঘরেও ওই প্রোডাক্টগুলো দরকার, তাহলে তারাও কাস্টমার ডিএক্সএন এর। তাহলে আপনি ফার্স্ট টাইম নিজে জানুন প্রোডাক্ট সম্পর্কে। কিভাবে জানবেন? লিটারেচার পড়ে না, লিটারেচার পড়ে প্রোডাক্টের সম্পর্কে জানার দিন শেষ। কারণ ভুয়া প্রোডাক্টের গায়ে সুন্দর করে লেখা আছে 100% পিওর, হ্যাঁ, ঘি, বড় একটা ধরেন ভেজাল ঘির গায়ে লেখা আছে 100% পিওর ঘি। তাহলে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানেন। আইডি ওপেনিং, কিভাবে আইডিটা ওপেন করতে হয়, একটা ব্যক্তিকে আইডি কিভাবে, ডিসকাউন্ট কার্ড কিভাবে খুলে দিবেন সেটা শিখলেন। আইডিতে লগ ইন করা কিভাবে সেটা শিখলেন। গুড প্রোডাক্ট ইউজার
এবং গুড প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, কারণ আমি একটা কথা প্রায় বলি, যিনি প্রোডাক্ট কেনে না উনি প্রোডাক্ট কেনাইতে পারে না, যিনি প্রোডাক্ট ইউজ করে না উনি প্রোডাক্ট কাউকে ইউজ করাইতে বলতে পারে না, যিনি ডিসিশন মেক করে নাই সে কাউকে ডিসিশন নিতে পারে না। আমাদের টিমে অনেক লোক আছে খুব সিরিয়াসলি বিজনেস করতেছে, আবার অনেক লোক আছে সেম মার্কেটিং প্ল্যান, সেম সিস্টেম, সেম ট্রেনিং ফ্যাসিলিটি, কিন্তু তার কোনো কাজের অগ্রগতি নাই, সে শুধু সমস্যা সমস্যা সমস্যা, বিকজ তার ডিসিশন প্রবলেম। এগুলো বলতে হয় না, এগুলো আমরা জানি। যে ক্রাইসিস মোমেন্টে সিদ্ধান্ত নিতে পারে না, সে কোনো একটা ব্যক্তি ক্রাইসিস মুভমেন্ট কিভাবে ওভারকাম করবে সেটা সে পথ দেখাইতে পারে না। আজকে দিনে আজকে দিনে অসংখ্য লোক আছে যারা শত হাজার প্রবলেমের ভিতরে একটা জিনিস মাথায় নিছে, এই প্রবলেম থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে আমাকে বের হতে হবে রাস্তায়। আপনি রাস্তায় সব সিগন্যাল গ্রিন দেখবেন, দেন আপনি স্টার্ট করবেন, গাড়ি স্টার্ট হবে না জীবনে। রাস্তায় চলতে গেলে গ্রিন, গ্রিন রেড সবকিছুর দেখা পাবেন, স্পিড ব্রেকার সবকিছুর দেখা পাবেন, গর্ত নালা সবকিছুর দেখা পাবেন। তাহলে এখানে যেটা হচ্ছে যে কঠিন ডিসিশন, স্ট্রং ডিসিশন মানে হচ্ছে স্ট্রং ডিসিশন মেকিং করতে পারবেন আপনি। ভালো ইউজার মানে হচ্ছে ভালো ইউজার ক্রিয়েট করতে পারবেন আপনি। ভালো প্রোডাক্ট কেনা, বাইং ক্যাপাসিটি যদি আপনি বাড়ান, আপনি বাইং ক্যাপাসিটি বাড়াইতে পারবেন। তার মানে সবকিছু ডিপেন্ড করছে আপনার নিজের উপরে, কারণ আপনি হচ্ছেন অ্যাজ এ ট্রেনের বগি। ট্রেনের বগি যত স্ট্রং হবে, ট্রেনের ইঞ্জিল যত স্ট্রং হবে, বগি তত দ্রুত রান করবে। আপনি হচ্ছেন ট্রেনের ইঞ্জিল, আর বগি হচ্ছে এরা। তো এখান থেকে শুরু, এই ইঞ্জিলটা যত স্ট্রং হবে, যত তার ভাবনাটা স্মুথ হবে, ক্লিন হবে, যত পরিষ্কার সে দেখতে পাবে, তত দ্রুত সে যেতে পারবে তার বগিদেরকে নিয়ে। কেমন একটা এক্সাম্পল দিলে আর একটু সহজ হবে। দেখুন, একটা অগোছালো মানুষকে যদি আমি অগোছালো মানুষকে যদি একটা গোছালো পরিবেশেও রাখি, দেখবেন সে কিছুক্ষণ পরে সমস্ত জিনিস এলোমেলো হয়ে গেছে। আপনি কোথায় রাখছেন মগ, কোথায় রাখছেন গ্লাস, কোথায় রাখছেন জুতা, মানে সে কোনো কিছুই গুছালো নাই। আর একটা হচ্ছে গুছালো মানুষকে যদি অগোছালো পরিবেশেও যদি ফাটায় দেন, সে কিন্তু তার পরিবেশ ক্রিয়েট করে নেবে। তাহলে ডিফারেন্ট কোথায়? তাহলে আমাদের হিউম্যান মাইন্ড, আমাদের মাইন্ড হচ্ছে এতটাই পাওয়ারফুল, আমাদের ব্রেনটাকে যদি আমরা স্ট্রং করতে পারি, ব্রেনটাকে যদি সার্ভিসিং করতে পারি, আপডেট করতে পারি, তাহলে সব সময় আমরা এগিয়ে থাকবো। যেমন একটা আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি যদি একটু দেখেন স্মার্টফোনটাকে যদি আপনি ইউজ করেন, একটু খেয়াল করে দেখেন, স্মার্টফোনটা যদি আপনার মোবাইল ফোন যদি 20,000 টাকার দামের হয়, সেটার পারফরমেন্স আর হচ্ছে 2 লাখ টাকার একটা মোবাইল ফোন, এটার পারফরমেন্স কি সমান হবে? ডেফিনেটলি নয়। তাহলে কি দেখা যায়, কি বোঝা যায়? একটা জিনিসে বুঝি, সেটা হচ্ছে আপনার ওই পারফরমেন্সের জন্য আপডেট মোবাইল যেমন আপনাকে সহযোগিতা করতেছে, আপনার ব্রেইনের আপডেশন যখন হবে, অটোমেটিক্যালি আপনার সিস্টেম কাজ করা শুরু করবে। ব্রেন হচ্ছে মেন। এই এই যে যত মিয়া যত কথাই বলেন না কেন, কেউ ব্যবসাতে দেখতেছে খুব সিরিয়াস, আগামী 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 1 মাসের মধ্যে আমাকে 6 ডিজিট ইনকামে আসতে হবে, ডায়মন্ড হতে হবে, স্টার এজেন্ট হতে হবে, এটা হচ্ছে যে সে একদম পরিষ্কার দেখতে পাচ্ছে। এই জন্য তার অ্যাপ্রোচটাও কিন্তু ওই রকম। আর যে যে দেখতে পাচ্ছে না, সে চলছে চলছে, কেন চলছে সে নিজেও জানে না। তো সো এক হচ্ছে আপনি নিজে ইঞ্জিল অ্যান্ড বগি। তো এখানে এই কাজটা হচ্ছে কফি পেস্ট, আপনি যাহা যাহা করেছেন তা তা এই 10 জনের ভিতরে করেন, তাহলে যখন 100 হবে, 100 থেকে 1,000, 1,000 থেকে 10,000, দেন 1 লাখ কাস্টমার। আমি যদি 10,000 কাস্টমার যদি শুধু একটা নিম ফেস ওয়াশ ইউজ করে, দেখেন কি হচ্ছে বিজনেস। 10,000 কাস্টমার 155 টাকার নিম ফেস ওয়াশ ইউজ করলে 15 লক্ষ টাকা সেল হচ্ছে। 10,000 কাস্টমার 190 টাকার ফেস ওয়াশ ইউজ করলে প্রায় 19 লাখ টাকা সেল হচ্ছে। মাসালাটি 25 লাখ টাকা। এভাবে করে দেখেন, এই 4-5টা প্রোডাক্ট যেগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই, কেউ জিজ্ঞেসও করবে না এই প্রোডাক্ট আমি চিনি না, তাহলে এগুলো নিয়ে 10,000 কাস্টমার কাছে প্রায় 1,35 লাখ টাকা সেল হবে। এখানে যদি 1/3 মানে 3 ভাগের 1 ভাগ যদি বোনাস ধরি, 45 লাখ, 10% প্রফিট পাইলে 4 লাখ, 4.5 লাখ টাকা বোনাস। তার মানে এটা পিওর বিজনেস, একদম জেনুইন ব্যবসা। তো এই জেনুইন ব্যবসা কারা করতে চান সিরিয়াসলি বলেন? এই জেনুইন ব্যবসাটা কারা করতে চান সিরিয়াসলি বলেন? এই জেনুইন ব্যবসাটা কারা করতে চান একটু কমেন্টে লিখতে চান, লিখতেন, লেখেন, বলেন কে কে করতে চান বলেন। তাইলে এই জেনুইন ব্যবসাটা করার জন্য একটা দোকান দিলে যেমন রেসপন্সিবিলিটি আপনার, এই রেসপন্সিবিলিটিটুকু নিয়ে আপনি কাজ শুরু করেন। এই রেসপন্সিবিলিটি একটা দোকান দিলে যেমন রেসপন্সিবিলিটি আপনার আসবে, একটা দোকানে আপনি দোকান ভাড়া, ইলেকট্রিসিটি বিল, আপনি চাইলেও স্টপ থাকতে পারবেন না, ডেইলি কন্টিনিউ আপনাকে করতে হবে। এক্স্যাক্টলি সেম ভাবে আপনি কাজটা করেন, সেম সেম ভাবে আপনি কাজটা করেন, আগামী দেখেন কি হয়। তো এই জন্য
আমি কেন ডিএকশন সিস্টেমে আসলাম, অনেকে আমাকে প্রশ্ন করে, এখানে আনসার আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিজনেস পার্টনারদেরকে আপনি শো করেন যে আপনি কেন ডিএকশন শুরু করেছেন, যে ডক্টর সাহেব আপনি কেন ডিএকশন শুরু করেছেন, যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি কেন ডিএকশন শুরু করেছেন, লয়ার সাহেব আপনি কেন ডিএকশন শুরু করেছেন, ব্যবসায়ী আপনি কেন, স্টুডেন্ট আপনি কেন। এই আপনার কেনটা আপনি যত পরিষ্কার, কেনর উত্তর যখন দেওয়া শিখবেন তখন বুঝতে হবে যে আপনি পরিষ্কার হয়ে গেছেন ডিএকশন, ওয়াই আই এম ইন ডিএকশন। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আনলিমিটেড ইনকাম চাই ডিএকশন থেকে, আনলিমিটেড ইনকাম। এখন আনলিমিটেড ইনকাম কেন? দেখুন, একটা সময় আমার দাদা বলতো প্রায় 1 টাকা দিয়ে সে বিয়ে শাদী করছে। 1 টাকা দিয়ে আজকের দিনে কি পাওয়া যায় বলেন? সেই 1 টাকার গল্প বললে তো এখন হবে না। এখন যেখানে একটা মানুষের আগামী 40 সালে একটা ফ্যামিলি চলতে বাংলাদেশে প্রেক্ষাপটে 10 লাখ টাকা লাগবে। এই 10 লাখ টাকা কোথায় লাগবে? লাইফ স্টাইলে। যদি ইনকাম লেভেল না বাড়ে তাহলে আপনাকে প্রত্যেকটা পদে পদে হিসাবি হইতে হবে, প্রত্যেকটা পদে পদে আপনাকে ছোট হইতে হবে। তাহলে আনলিমিটেড একটি ইনকামের জন্য কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে আমার আশা, যে যখন যা প্রয়োজন, 3 লাখ টাকা ইনকাম দরকার আমি 3 লাখ টাকা ইনকাম করে নিতে পারবো, 10 লাখ টাকা দরকার 10 লাখ টাকা ইনকাম করে নিতে পারবো। সেকেন্ড হচ্ছে আমরা প্রত্যেকে কাজ করি কিন্তু প্যাসিভ ইনকাম প্রয়োজন, মানে একটা ইনকাম এস্টাবলিশ করব। যেমন আমাদের আজকে নাজমুল হক সিদ্দিক স্যার আছে আমাদের অফলাইন, উনির বয়স প্রায় 65, 66, 70-এর কাছাকাছি। আজকে ওনার একটা ছেলে গ্রাজুয়েশন করার পরে সে ছেলেটা কিন্তু বেকার নয়, কোথাও তার বাবার আইডিটাকে সে ব্যবহার করতে পারছে। তার মানে প্যাসিভ ইনকাম তার বাবা এস্টাবলিশ করছে, যেখান থেকে শুরু করছে তার সে ওখান থেকে, যেখান থেকে তার বাবা শেষ করছে তার ছেলে ওখান থেকে শুরু করতে পারছে। দিস ইজ কল প্যাসিভ ইনকাম। অ্যান্ড আর্লি রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট বলতে বোঝায় আমাদের দেশে চামড়া কুচকায় গেলে, দাড়ি পেকে গেলে, মাজায় জোর না থাকলে তখন রিটায়ারমেন্টে মানুষ আসে। বাট আমরা ডিএকশন সিস্টেমে অল্প বয়সে রিটায়ারমেন্টে আসলাম কেন? কারণ থিঙ্কিং আসতে হবে, আপনার মাথায় আগে চিন্তায় আসতে হবে যে রিটায়ারমেন্টে আপনি আসবেন। আর্লি রিটায়ারমেন্টে আসলে কি সুবিধা? সুবিধা হচ্ছে আপনি বাকি সময়টুকু আপনি কাজে লাগাইতে পারবেন। যেমন আপনি কোন একটা রিসোর্টে গেলেন, 2 দিন 4 দিন 5 দিন থাকলেন। এই যেমন এই যে সামনে লিডারশিপ ক্যাম্প আমাদের 17-18 তারিখ, অনেক প্রফেশনাল লোক দেখবেন ছুটির কথা বলে এক্সকিউজ দিয়ে সে আসতে পারবে না। কিন্তু আমাদের তো ছুটির জন্য কাউকে দরখাস্ত লিখতে হয় না। এটা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরতে পারি, যে কোনো সময় যেতে পারি, এটা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আনলিমিটেড আমরা ইনকাম মানে হচ্ছে আমরা যে কোনো জায়গায় আনলিমিটেড খরচ করতে পারি, আমাদেরকে হিসাব করে খরচ করতে হয় না। তো সো এই জিনিসগুলো যদি আপনি চান তাহলে শুরু করতে পারেন ডিএক্সএন সিরিয়াসলি। এবং একটা সময় যে ইনকামের কথা বলছি, যে 1920 সালে 1 টাকা দিয়ে যেখানে সংসার চলতো, 40-এ এসে শূন্য একটা বাড়ছে। 20 বছর পর পর শুধু একটা শূন্য বাড়ছে। এই একটা শূন্যর দেখেন কি অবস্থা। 2020 সালে যে ফ্যামিলিটার 1 লাখ টাকা ইনকাম দিয়ে চলতেছে, 2040 সালে এই ফ্যামিলিটারই 10 লাখ টাকা প্রয়োজন হবে। যেমন এখন 1 লাখ টাকা হলে কি অবস্থা, একটা ফ্যামিলি চলতে পারছে? কষ্ট হচ্ছে। তার লাক্সারিয়াস বাড়িটা ছেড়ে দিতে হবে, শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে, বাচ্চাকে ভালো স্কুল থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, এভাবে করে জীবনের সাথে কম্প্রোমাইজ করতে হবে। তো সো ডিএক্সএন আর ট্রেডিশনাল বিজনেসের মধ্যে সবচেয়ে বড় অপরচুনিটি বা বড় পার্থক্য কোনটা দেখেন? ট্রেডিশনাল বিজনেসে একটা ট্রেড লাইসেন্স যদি একটা এরিয়াতে করেন, শুধু ওই এরিয়াতে বিজনেস করতে পারেন। যেমন আমি ফেনী শহরে যদি ট্রেড লাইসেন্স করি, ফেনী শহরের বাইরে আমি ঢাকায় বিজনেস করতে পারবো না। এবং একটা ট্রেড লাইসেন্স বা ট্রেডিশনাল ব্যবসাতে এত কিছু দেখেন, ইনভেস্টমেন্ট থাকে, ইনভেস্টমেন্ট যখন আসে তখন ব্যাংক লোন জড়িত হয়, সিকিউরিটি, রেন্ট, এমপ্লয়ার কস্টিং, এরিয়া, কাস্টমার লিমিটেশন, প্রোডাক্ট, সব কিছুতে একটা হেসাল ভাব থাকে। বাট ডিএক্সএল সিস্টেমে আমরা এন্টারপ্রেনার মাইন্ডসেট যদি করি এদের মতো করে, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ গ্রো করতে হবে। মানে আমি এককভাবে ব্যবসা শুরু করছি, দিস ইজ মাই বিজনেস, আমার থেকে শুরু, আমি একক, আমার থেকে শুরু বিজনেস। দেন আপনি, ডিএক্সএন ইজ এ গ্লোবাল অপরচুনিটি। সারা পৃথিবীর 200 কান্ট্রিতে আপনার বিজনেস করার সুযোগ আছে আপনার, 200 কান্ট্রি, ক্যান ইউ ইমাজিন? এবং পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এনি টাইম এনিওয়ার, আপনি রাত 12টায় ঢুকতে পারতেছেন, 1টায়ও ঢুকতে পারতেছেন, 2টাও ঢুকতে পারতেছেন। তাহলে 24 ঘন্টা চলতেছে। আর ট্রেডিশনাল মার্কেটে যারা বিজনেস করতেছে তারা চাইলেও 24 আওয়ার ব্যবসা চালাইতে পারতেছে না, হিমশিম খাচ্ছে, কারণ লোকবল বেড়ে যাবে, কস্টিং বেড়ে যাবে, তারপর দেখা যাচ্ছে কাস্টমার থাকবে না, অনেক অনেক হ্যাসেল আছে। কিন্তু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হওয়ার কারণে সারা ওয়ার্ল্ডে তো সো এই ট্রেডিশনাল মার্কেটের যে এন্টারপ্রেনার মাইন্ডসেট, সেম জিনিসটা যদি ডিএক্সএন আমরা গ্রো করতে পারি। যেমন আমাদের প্রতি মাসে, আজকে মাসে 3 তারিখ, আমরা অনেকেই আইডিতে, পার্সোনাল আইডিতে 1300 পয়েন্ট করিনি। চিন্তা করতেছি কেউ যে আমার টিমে কেমন সেল হয় সেটার উপর ডিপেন্ড করে আমি হয়তো 1300 পয়েন্ট করবো। কিন্তু নো, আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ গ্রো করবেন আগে শুরু করতে হবে দই। আপনার দধি বসায় আমাদের অঞ্চলে দেখলাম যে দধি বসানোর সময় দইয়ের বীজ প্রয়োজন হয়।
আপনি পিভির বিজনেস করবেন, যেটা দিয়ে প্রমোশন নির্ধারণ করবেন, পজিশন নির্ধারণ করবেন, সেটা আপনাকে আগে শুরু করতে হবে, নিজেকে দিয়ে, কোরবানিটা আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে। দেন ওই প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস শুরু করবেন। তো কোম্পানি 6 to 71, 71% পর্যন্ত প্রফিট দেওয়ার জন্য বসে রয়েছে, প্রফিটের। কোম্পানির সাথে আমাদের চুক্তি হচ্ছে প্রফিট পার্টনারশিপ। তার মানে এখানে দাবা খেলবেন আপনি। যেমন অনেকে, আমি আমার টিমে দেখতেছি ইদানিং, যে এই মাসে সে ডায়মন্ড হওয়ার জন্য প্ল্যান করতেছে। তার টিমে সে 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট ক্রিয়েট করবে। অর্থাৎ সে ব্যবসাটাকে এমন ভাবে নিছে যে এটা একটা ব্যবসা। ব্যবসা যদি হয়, তাহলে ব্যবসাতে ব্যবসার মতো করবো না কেন? ব্যবসা মানে হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট, মানি ইনভেস্টমেন্ট, নলেজ ইনভেস্টমেন্ট। তাহলে কেন আমি ব্যবসাকে ব্যবসার মতো করব না? তো সেই দৃষ্টিকোণ থেকে সেই ওভাবে চিন্তা করছে যে এই মাসে তার 6টা ব্যক্তিকে সে স্টার এজেন্ট ক্রিয়েট করবে, এবং 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট ক্রিয়েট করে সে স্টার ডায়মন্ড হয়ে আগামী 14ই নভেম্বর বাংলাদেশে রেভুলেশন 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে সে একজন সেলিব্রিটি হবে। তার মানে এই মার্কেটিং প্ল্যান কিন্তু আপনার জন্য, যিনি 6 মাস স্টার এজেন্ট হয়নি, স্টার ডায়মন্ড হয়নি তার জন্য, 6 বছর স্টার ডায়মন্ড হয়নি তার জন্য, আবার যিনি 1 মাসে স্টার ডায়মন্ড হচ্ছে তার জন্য, সেম মার্কেটিং প্ল্যান। তার মানে এখানে দাবা খেলতে হবে, এখানে চিন্তার পরিবর্তন আনতে হবে, আর কিছুই নাই, চিন্তার পরিবর্তন করতে হবে। যে চিন্তা করতেছে একটা প্রোডাক্ট নিয়ে ভাই ব্যবসা শুরু করেন, ওনার কাছে ডিএক্সএন এজ এ কাস্টমার বিজনেস, কাস্টমার বেস বিজনেস। আবার যে বলতেছে ভাই 25% দিয়ে শুরু করেন, সে হয়তো চিন্তা করতেছে ইজি যে আপনার সিরিয়াস বিজনেস। যে আবার ডায়মন্ড হবে চিন্তা করতেছে, সে চিন্তা করতেছে নেটওয়ার্ক মার্কেটিং এজ এ বিজনেস টুলস, সিরিয়াস ইস্যু, সিরিয়াসলি আমি করব, কাজটা করবোই, যেহেতু ভালো করে করব, একদম স্ট্রংলি করব। আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করতেছি আজকের এই প্রোগ্রামে। 14ই নভেম্বর যে বড় একটা প্রোগ্রাম, 14, 15 হাজার, 20 হাজার লোকের একটা বড় গ্যাদারিং, 24 বছর বর্ষপূর্তি, এই অনুষ্ঠানে কিন্তু আমিও সেলিব্রিটি, এবং যে এ মাসে ডায়মন্ড হবে সেও সেলিব্রিটি। কিন্তু একবার ভাবেন তো, আমাকে কিন্তু 8টা বছর ওয়েট করতে হয়েছে এই সেলিব্রেশনের জন্য। 8 বছর পরে গিয়ে আমি ডায়মন্ড সেলিব্রেশন, এই এখানে আপনার ক্রাউন ডায়মন্ড সেলিব্রেশন পাবো। ইভেন তো ডায়মন্ড সেলিব্রেশন, আমি ডায়মন্ড সেলিব্রেশনটা কিন্তু পাবো। তাহলে যে আজকে জয়েন করে এই মাসে এসে ডায়মন্ড হবে, সে আগামী মাসে ডায়মন্ড সেলিব্রেশন পাচ্ছে এত বড় অডিয়েন্সে। তার মানে এটা হচ্ছে ভাবনার একটা ফারাক, এটা চিন্তার একটা ফারাক। তো চিন্তা করতে হবে, সুযোগ আসছে কাজে লাগাইতে হবে। জাস্ট 6 পিপলকে আপনি হেল্প করার মানসিকতা নিয়ে তাদের সাথে কথা বলেন, যে আপনাকে আমি ডায়মন্ড হিসেবে দেখতেছি, ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে দেখতেছি। সো আপনি 6 পিপলকে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। 6 ইউজারকে আপনি টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, টি, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, পাপাই স্ক্রাব, এগুলো আপনি ইউজ করান, এবং আপনি আলটিমেটলি গোলে পৌঁছে যাবেন। তো সো ডিএকশনে 136 টাকা প্রথম মাসের ইনকাম করা ছেলেটা নবমতম মাসে গিয়ে 1 লাখ টাকা ইনকাম করে। এটা আপনাকে বুঝতে হবে, এই কনসেপ্টটা শুরু হয়েছে এরকম, কিন্তু এটা শেষ কোথায়, এটা আপনাকে ফিল করতে হবে। 136 টাকা ইনকাম 136 টাকা নয়, এটা 1,37,000 টাকা, 1,37,00,000 টাকা। এভাবে হিসাব করতে হবে। তাহলে এই ছোট্ট ইনকাম, অল্প ইনকাম আপনার লাইফটা কোথায় চেঞ্জ করে দিতে পারে, এটার পাওয়ারটা বোঝার চেষ্টা করেন। এটা পাওয়ার, এটার ভিতরে কি আছে এটা বোঝার চেষ্টা করেন। তো সো আমার প্রথম মাসে বোনাস ছিল কত? 137 টাকা। যখন আমি 71%-এ আসলাম, ইনকাম হয়ে গেছে 70,000, 80,000 টাকা। এবং লাস্ট 4 ইয়ার্সে বোনাস লেভেল আমি আপনাদের সাথে শেয়ার করছি, নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকার মতো। লাস্ট 4 ইয়ার্স, 21, 22, 23, 24। তো সো আমার একটা লিডার, যিনি অলরেডি ডিএকশন সিস্টেমে 3 বছরে বোনাস শেয়ার করেছে, যে বোনাস লেভেল প্রায় নিয়ার অ্যাবাউট 20 লাখ লাস্ট 3 ইয়ার্সে। তাহলে আপনি কি এটাকে সিরিয়াস বিজনেস ভাবতে অসুবিধা আছে? সিরিয়াস বিজনেস ভাবতে অসুবিধা আছে? একটা ক্রাউন অ্যাম্বাসেডর লাস্ট 3 মান্থের বোনাস নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার উপরে। তার মানে এটা কি মিলিনিয়ার কনসেপ্ট নয়? এখানে মিলিনিয়ার হওয়ার রাস্তা কি আছে? না। তাহলে কেন এটা সিরিয়াস ইস্যু নয় বা সিরিয়াস বিজনেস নয়? এই যে ছোট্ট এই কাজটুকু, দাঁত মাজার গল্প বলে, দাঁত মাজতে বলে, সাবান ইউজ করতে বলেই, এই কাজটাকে বলে প্রফেশনালি বলার কারণেই কিন্তু আজকে এখানে। এই জন্য আজকে আমার এই ড্রিম কার আমি কিনতে পেরেছি গত 8 বছরের ডিএকশন সিস্টেমে। আমি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তাকে একটা গাড়ি কিনে স্বপ্ন দেখাইতে পেরেছি। আমার মাকে আমি অন্তত একটা গাড়িতে চড়াইতে পেরেছি। আমার ফ্যামিলি পার্সনদেরকে আমার স্বপ্নের গাড়িতে আমি ক্যারি করতে পেরেছি। এই বিজনেসটাই আমার ফুল টাইম কেরিয়ার। আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করতে পেরেছি, ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে শেয়ার করতে পেরেছি, কলিগদের সাথে বিজনেস শেয়ার করতে পেরেছি, শুধু এই কোর্সটুকু করে, জাস্ট প্রোডাক্ট ইউজ করে। এই যে আমার লাইফ স্টাইল, ফ্যামিলিদেরকে নিয়ে ঘোরার সুযোগ তৈরি হচ্ছে, ফ্যামিলিদেরকে নিয়ে সময় কাটানোর সুযোগ হচ্ছে, নেক্সট জেনারেশনের জন্য বিজনেস ডেভেলপ করে ফেলছি এই 8 বছরে।
আজকে দেখেন এই যে ফ্যামিলি, এই যে এই অ্যাক্টিভিটি জাস্ট অল টাইম প্রফেশনাল, অল টাইম অলওয়েজ বি প্রফেশনাল। এক সময় যখন আজকে এখানে আপনারা দেখতেছেন হাবিব, আজকে রামগঞ্জে অফিস উদ্বোধন হয়েছে, এই হাবিব, এই আশিক, এরাই সে আশিক, এই হাবিব, এই আহসান, আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে এরাই তো, এই যে ইসরাত আপু, আজকে যাদেরকে দেখতেছেন এরা, এরা প্রফেশনাল ছিল বিদায় আজকে তারা এখানে, আজকে তাদেরকে দেখতে পাচ্ছেন এই যে। তো সো মানুষ আসতেছে আমাদের সাথে, মানুষ যাচ্ছে, কিন্তু মানুষ থেকে যাচ্ছে। এই যে আজকে এখানে স্ক্রিনে দেখেন অনেক মানুষ আসছিল, কিন্তু অনেকেই নাই, অনেকে আছে, তাদের কেরিয়ার আছে, অবস্থান আছে, পজিশন আছে। আজকে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট থাকার কারণে আমরা সারা পৃথিবীতে যে দেশে যাচ্ছি সে দেশে আমরা বিজনেস করতে পারছি, প্রমোট করতে পারছি, কাস্টমার নেটওয়ার্ক ডেভেলপ করতে পারছি। আমরা অনেক মানুষ এই সিস্টেমটাকে, এই যে বয়স, নাজমুল হক সিদ্দিক যে দেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনার এই বয়সে উনি ট্রাভেল করতেছে ফ্যামিলি নিয়ে। অল্প বয়সে আহসান ট্রাভেল করতেছে দেশ বিদেশ। আজকে খলিল ভাইয়ের মতো লোক যিনি এক্সপায়ার, আমি মনে করি যে চলতে পারে না, ফিরতে পারে না, এই মানুষগুলো আজকে দেশের বাইরে ট্রাভেল করতেছে। তো এই যে হারুন ভাই সেকেন্ড হোম করে মালয়েশিয়া থাকে, হারুন ভাই তো ডিএক্সএন এর বাইরে কিছুই করে না, অনলি ডিএক্সএন। তাহলে আমিও তো সেম ট্রেকে আছি, আপনিও তো সেম ট্রেকে আছেন। আজকে উনি যদি ওনার ফ্যামিলি নিয়ে আজকে 20 বছরের কেরিয়ারে যদি মাসে 50 লাখ টাকা ইনকাম করতে পারে, ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া থাকতে পারে, তাহলে হোয়াই নট মি? দেশ বিদেশ এনজয় করবেন। তো সো আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার, কোথায় যাচ্ছেন ইট ইজ এ ম্যাটার। এই যে ক্রাউন অ্যাম্বাসেডর আজকে দেখতে পাচ্ছেন, অনেক ক্রাউন অ্যাম্বাসেডরদের সাথে আপনি দেশ বিদেশ ট্রাভেল করতে পারবেন, দেখতে পারবেন, সুযোগ আছে মিটিং এ নিউ পিপল। যে ইউরোপিয়ান মানুষরা, আরেবিয়ান মানুষেরা একসাথে একই স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন দেশের মানুষদের সাথে ঘোরার সুযোগ আছে, লাইফ স্টাইল চেঞ্জ। ইভেন তো এই যে আমি এখানে ইসমাইল হোসেন পিপাস ভাই আমাদের অফলাইন, এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার ফ্যামিলি প্রত্যেক মাসে ডিএক্সএন থেকে একটা ইনকাম পাচ্ছে। এই জন্য আপনি ডিএক্সএন এর সাথে থাকবেন। কেন ডিএক্সএন এর সাথে থাকবেন খুঁজে বের করেন, কোনটা চাই আপনার, কি চাই আপনার। এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই যখন ছিল না দুনিয়াতে, ওই মাসেও তার ইনকাম লেভেল ছিল প্রায় 70,000 টাকা, 70,000 টাকা। এই যে তার বাচ্চারা আজকে দুনিয়াতে, তার বাবা নাই, কিন্তু তার বাবার ইনকাম রয়ে গেছে। এটা কি সিস্টেমটার পাওয়ার নয়? এটা কি আপনার প্রয়োজন আছে? আপনাদের প্রয়োজন আছে কি এটা? তাহলে এই কারণে আপনি ডিএক্সএন করবেন। আজকে এনকে সাদাত ভাই দুনিয়াতে নাই, 2020 সালে করোনা প্যান্ডামিকের সময় মারা গেছে। লাস্ট 5 ইয়ার্স এর বোনাস প্রায় 1 কোটি টাকা। আপনি খুঁজে বের করুন আপনি কেন আপনি ডিএক্সএন করবেন। এই যে জাহিদ ভাই নাই, আজকে তার ফ্যামিলি ইনকাম নিচ্ছে। আজকে সাপায়াত, তার দুইটা হাত নাই, সেও ডিএক্সএন এর সফল। আজকে এই যে হুইল চেয়ারে বসা সায়াল ভাই, সেও ডিএক্সএন এর সফল। আর আপনি বলতেছেন আমি কি পারবো? তা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি কি বলেন? আপনার ব্রেনটাকে আপডেট করা দরকার। আপনি যখন বলবেন যে আমি কি পারবো, আপনার ভিতরে যখন হতাশা আসবে এত কিছু দেখার পরেও, তখন আমি বলবো যে আপনার ব্রেনটাকে অবশ্যই আপডেট করতে হবে, এটা ব্যাকডেট হয়ে গেছে। তো আমার সাথে ফেসবুকে অ্যাড থাকতে পারেন, ফলো দিয়ে আমাদের অ্যাক্টিভিটিগুলো আপনি দেখেন এবং শেয়ার করুন। এবং আপনার প্রথম কাজ হচ্ছে ডিএক্সএন এর সাথে জয়েন করার পরে আপনার কাজ হচ্ছে, প্রথম যে কাজটা, সে কাজটা হচ্ছে আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে বিভিন্ন গ্রুপে যুক্ত করে দিবেন। ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন মালয়েশিয়া, ডিএক্সএন ফিলিপিন, বিভিন্ন গ্রুপে আপনি তাদের সাথে কি যুক্ত করে দিবেন। তাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন এবং ডেইলি ব্যবহার্য প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলেন। যে যিনি প্রোডাক্ট কিনবে উনি প্রোডাক্ট কেনাইতে পারবে, যিনি ইউজ করবে ইউজ করাইতে পারবে, যিনি সিদ্ধান্ত নেবে উনি সিদ্ধান্ত নেওয়াইতে পারবে। এ হলো কথা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাপফিট ফ্রিডমের কর্ণধার, আজকের স্পিকার, আমাদের উসমান গনি আরমান লিডার। চমৎকার প্রাণবন্ত একটা